স্বাগতম জানাচ্ছি বাংলা স্টুডিও থেকে। আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেবো আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ফেয়ার সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছি খবরে। দুইটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, সিলেটে এই দুইটি সবসময়ই রয়েছে সহাবস্থানে। পাল্টা কর্মসূচি ঘোষণা করছে দুই দলই। গত বছরের 6 নভেম্বর রাত 9টার দিকে আম্বরখানা বড়বাজার এলাকায় প্রকাশ্যে খুন করা হয় সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামালকে। রাত 9টার দিকে আম্বরখানার বড়বাজার এলাকায় প্রকাশ্যে তার গাড়ি আটকিয়ে তাকে খুন করা হয়। হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন মহানগর যুবলীগ নেতা আজিজুর রহমান সম্রাট। এই ঘটনার পরে উত্তপ্ত উঠেছিল সিলেটের রাজনৈতিক অঙ্গন। আজিজুর রহমান সম্রাটকে প্রধান আসামি সহ আরো 10 জনের নাম উল্লেখ করে এবং আরো 5 জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু 3 আসামিকে ধরতে পারলেও এখনো অধরা রয়ে গেছেন মামলার প্রধান আসামি আজিজুর রহমান সম্রাট, এবং তিনি কোথায় রয়েছেন কেউ বলতে পারছে না। প্রযুক্তি ব্যবহার করেও শনাক্ত করা যায়নি তার অবস্থান। 6 নভেম্বর হত্যাকাণ্ডের রাতে এই ঘটনার জের ধরে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় যুবলীগ ও ছাত্রলীগের। আওয়ামী লীগের প্রতিনিধি সভা উপলক্ষে টানানো তরুণ ব্যানার এবং সাইনবোর্ড ভাঙচুর করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে বিএনপির বিভাগীয় সমাবেশের টাঙানো ব্যানার ফেস্টুন ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। কামাল হত্যার প্রতিবাদে সিলেটে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন বিএনপি, কিন্তু শেষ পর্যন্ত নীরব রয়েছে এই সংগঠন। এছাড়া হত্যাকাণ্ডের পর র্যাব পুলিশ 3 আসামিকে গ্রেফতার করতে পেরেছে। তবে প্রধান অভিযুক্ত যুবলীগ নেতা সম্রাট এখনো রয়ে গেছেন অধরা। তিনি দেশে রয়েছেন কিনা সে ব্যাপারে এখনো কিছু বলতে পারছে না পুলিশ। বর্তমানে এই ঘটনায় 2 আসামি অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন, কিন্তু এখনো অধরা প্রধান আসামি। তাকে ধরতে সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে অভিযান চালিয়েছে র্যাব পুলিশ, কিন্তু ধরতে পারেনি। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শনাক্ত করা যায়নি তার সঠিক অবস্থান, এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং র্যাব। এই প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, এই ঘটনায় যুবলীগ নেতা আজিজুর রহমান সম্রাটকে প্রধান আসামি করে 10 জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা 5 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের পর র্যাব পুলিশ 3 আসামিকে গ্রেফতার করেছে, কিন্তু সম্রাটকে ধরতে পারেনি। সম্রাট গ্রেফতারের পুলিশ তৎপর রয়েছে। প্রযুক্তির ব্যবহার হলেও কোনোভাবেই অবস্থানটি শনাক্ত করা যাচ্ছে না, এমনটি জানিয়েছেন আজবাহার আলী শেখ। তাকে গ্রেফতারের সোর্স লাগানো হয়েছে এবং দেশ থেকে যাতে পালাতে না পারে সেজন্য সকল ইমিগ্রেশনে বার্তা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। কিন্তু তাৎক্ষণিক সময়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। 6 নভেম্বর সেই ঘটনাটি ঘটে এবং সেদিন রাতে তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন ভাঙচুর করেন এবং সিলেট জেলায় অনেক মারামারি হয় এবং দুই দলের মধ্যে অনেক সংঘর্ষ ঘটেছিল। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের কর্মসূচি নেয়নি তারা, এবং একরকম নীরবই রয়েছে এই সংগঠনটি। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন বাংলা ফেয়ারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।